আজ আমার গায়ে হলুদ। ছোটবেলা থেকে ভেবেছি আমার গায়ে হলুদে বিয়েতে আমি কত কিছু করব, কত কত আনন্দ করব। কিন্তু আজ আমি রাগে, দুঃখে, হতাশায়, টেনশনে কোনো আনন্দ করতে পারছি না। কেন জানেন? একটা গাধা ছেলের জন্য। নিশ্চয়ই ভাবছেন কে সেই গাধা, তাই না? চলেন আপনাদের সাথে আমার ওই গাধার পরিচয় করিয়ে দিই। ওই যে সুন্দর হ্যান্ডসাম ছেলেটা দেখছেন, যে সবাইকে আপ্যায়ন করছে, বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোকদের সাথে কাজ করছে, ওইটাই আমার গাধাটা। ওকে কেন গাধা বলছি জানেন? ও জানে আমি ওকে ভালোবাসি, অথচ অন্য একটি ছেলের সাথে আমার বিয়ের অনুষ্ঠান যেন সুন্দর হয় সেজন্য নাওয়া খাওয়া ভুলে গাধার মতন পরিশ্রম করছে। আসুন গল্পটা শুরুর থেকে বলি। খালা, তুমি ঠিক আছো? মানে আমি ঠিক আছি মানে কি? না মানে তুমি তো সবসময় ফোন ধরে আমাকে হতচ্ছাড়া, বিটকেল, মরকট এসব বলো। আজ হঠাৎ নবাবজাদা বলছো, আমার কান তো নিতেই পারছে না। ভাবলাম যে তুমি ঠিক আছো কিনা। তুই তাড়াতাড়ি আয়, তোর খালু নাকি তোর সাথে কি জরুরি কথা বলবে। শোন, তুই চিন্তা করিস না, তোর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দিব, আর উপরি 1000 টাকা বকশিস দিব। আয় বাবা আয় প্লিজ। খালা, আচ্ছা তুমি আমাকে টাকা পয়সার লোক কেন দেখো বলো তো? তুমি তো জানো যে আমি কখন আসবো। টাকা না, ওটা তো তোমার আশীর্বাদ। কিন্তু তোমাকে একটা কথা সত্যি সত্যি বলতে হবে, মানে আশীর্বাদ ঠিকঠাক মতো দিও তো। তাড়াতাড়ি আয়, সব আয় আয় বাবা। আসছি, বাই। আমিও কত কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস, হীরা ছিল। হয়েছে, বুঝছি। তাহলে একটু কাঁচামরিচ বেশি করে দিও, ঝাল 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 করে। তুই খাবি কি খাবি? কি আরে তুই এসব আমাদের খবরটা তুলি, কারণ ঢং করবা না, এমন একটা ভাব করছো